জাপান সফরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় গার্ড অফ অনার। একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেন, যার মধ্যে রয়েছে জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এবং ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান ফুমিও কোকুবো, জেট্রো চেয়ারম্যান ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আছেন। দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন। আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। এবারে ডোনাল্ড ট্রাম্পের পরে এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন জাপান। হঠাৎ করে মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। সারা দেশে দর্শক কী করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রায় হয়নি, এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। হঠাৎ করেই ইউনূস সরকারের বিরুদ্ধে 7 মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা, যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড, একটি মন্তব্য করেছেন। যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিংক সো যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা আর কোন রাষ্ট্রীয় সফর হবে না, এটা এখন তার প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল। জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি। ওয়াসায় বিধি বহির্ভূতভাবে 150 জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে। প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ। আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমেরিকাকে এক প্রকার হুমকি বাংলাদেশের। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রায় হয়নি, এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। উপদেষ্টা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিষয়ে সরকার কঠোর। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। হজের ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা বলেন, এবার প্রায় 80,000-এর মতো হাজি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। আওয়ামী লীগের যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিংক সো যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা আর কোন রাষ্ট্রীয় সফর হবে না, এটা এখন তার প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল when you say something about particularly UN about United Nations or United States, because it's going to be very boomerang for you or come. I mean, honestly speaking, for example, আপনারা বলছেন যে
সংস্কার নিয়ে কোনো কথাই হয় না, জাতিসংঘের মহাসচিব কোনো কিছু বলেননি, কিন্তু বলেছেন উনি নিজে লাইভে বলেছেন, আমি ভিডিও গতকালকে দেখেছি, আমার কাছে আছে, এবং আপনি দেখেন বিভিন্ন স্ট্যান্ডার্ড তারা সেটাতে রিপোর্ট পর্যন্ত করেছে। তাহলে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, যারা এই কথাগুলো বললেন কেন, এটা তো আপনাদের উপরে চলে আসবে এখন। এই জন্য বলছি যে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, বি কেয়ার ভেরি ভেরি, ইউ বি ভেরি অ্যাওয়ার অফ ইট when you say something about them, because মনে রাখবেন আপনারা যদি ক্ষমতায় যান, you need their supports. Without their supports, you can't even, stay in the power. তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিরূপ। বাংলাদেশের মতো দেশ, শান্তিপূর্ণ পিসফুল একটা দেশকে তারা শত্রু বানিয়েছে, তারা ভারত, তাদের পলিসির কারণে। এখন শেখ হাসিনার মতো একটা আমি যদি বলি আউটডেটেড পলিটিক্যাল প্রোডাক্টকে নিয়ে তারা বসে আছে, যার কোনো ফিউচার নেই ইন পলিটিক্স অর ইন এনিওয়্যার। সো তাকে নিয়ে পড়ে আছে, ওয়াই? কারণ এখন এটা তো বার্ডেন হয়েছে, এবং তাকে ফেরত পুশব্যাক করার চেষ্টা করবে নানান ভাবে, যে জামানাটা সেখানে চলে যাক, আর আমরা বলবো যে আপনাকে না গেলে দেখুন কিভাবে শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করবে ভারত। এটা বলে দিয়ে আজকে লিখে রাখতে পারেন। ভারত এখন অ্যাসেসমেন্ট হলো শেখ হাসিনা's future is over. There is no future for Sheikh Hasina into Bangladesh politics or anywhere, because তাকে প্রত্যেকটা দেশ মনে করে সে একজন খুনি, গণহত্যাকারী, তাকে জায়গা দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের কোনো দেশে উনি যেতে পারে, আফ্রিকার কোনো দেশে উনাকে নিবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ইউরোপ আমেরিকা তো নিবেই না, ব্রিটেন নিবে না, কেউ নিবে না। ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবারাল, তারাও নেয় নাই শেখ হাসিনাকে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, লিসেন জেন্টলম্যান। সো এখন উনি ভারতে আছে, রাইট? এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করবো, এখানে রেখে, এবং বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভলি যেভাবে যাচ্ছে চীনের সাথে, যদি যেতে পারে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে, এটা শুধুমাত্র আমি বলি চীনের সাথে চূড়ান্ত বা সম্পর্কের উৎকর্ষতা বাংলাদেশ করা উচিত। তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে হ্যাপি না হয়, কারণ এখানে আমাদের সমস্যা আছে, এরা অন্য ধরনের, অন্য লেভেলের। ওইটা করে যেতে পারে, ভারত বাংলাদেশের পায়ে আসতে বাধ্য। আজকে আরো একটা কথা বলতে চাই, রুজা কিন্তু আমার মুখে, মনে রাখবেন, বলছিলাম না যে ভারত ছাড়াও বাংলাদেশের কমোডিটিস ডেইলি যে আমাদের নিত্য প্রয়োজন আমরা চলতে পারবো। আমরা ভারত থেকে পেঁয়াজ না এনেও এই মোটে পেঁয়াজের দাম কত বলেন, পারা যাবে কিনা? পারা যাবে কিনা দেখেন, প্রমাণ হয়েছে কিনা আমার বক্তব্য দেখেন। বলে নাই যারা বেঙ্গল টাইগার আছেন বা আরো যারা আছেন নিয়মিত দর্শক অডিয়েন্স যারা, বলি নাই আমি যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে, আমি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসো আমি বাংলাদেশ খাওয়াতে পারবো এর চেয়ে কমে। দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো। আমরা চলছি না ভারত ছাড়া। ভারতের জন্য, এই অর্থনীতির জন্য $18 বিলিয়ন প্রজেক্ট, আপনার অর্থনীতি, কি বলে ট্রেড, এটা কোথায় যাচ্ছে এখন ভারত? আপনি এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পণ্য রপ্তানি না করতে পারায়। কল্পনা করতে পারেন আপনি কত মানুষের জব যাবে? পশ্চিমবঙ্গ বসে গেছে, তাদের মার্কেট স্ট্রিট বা এগুলো একদম বসে গেছে তারা, এবং তারা কি মনে করেন বসে আছে? নাও, ভিতরে ভিতরে তারা ফুসছে। কত মানুষের একদম টোটাল সম্পদ যা ছিল একদম সব পুঁজি সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিদের উপর ভিত্তি করে তাদের মার্কেটটা তারা এস্টাবলিশ করেছিলেন। আজকে কোথায়? নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট। I feel very sorry for them. I have no vindictive attitudes to Indian businessmen, because it's the government is responsible for it, right? আমি বলছি 4 কেজি 100 টাকা, ইয়েস, পেঁয়াজ শসা, বললাম না দ্রব্য মূল্য যদি ঠিক রাখতে পারে গভর্নমেন্ট এভাবে, রাইট, ইটস রেভলিউশন, ডেফিনেটলি ইটস রেভলিউশন। রাখতে পারে, বিশ্বাস করেন, আপনাদেরকে অল অফ করে বলতে পারি, দেশ আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো, মানুষ কিন্তু একটা জায়গায়, এবং লোডশেডিং আর খালি রাস্তাঘাটের অরাজকতা, 3টা বিষয় যদি কন্ট্রোলে থাকে, এটা নিয়ে কাজ করে সরকার, over for anyone else, there is no. এবং আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট বাংলাদেশ গো। আচ্ছা, 2 দিন পর ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ ঈদের রোহিঙ্গা, এবং আরো একটা সিগনিফিকেন্ট জিনিস দেখেছেন আপনারা, নজিরবিহীন ঘটনা, ইন্ডিয়া they don't like it. I think India going through some sleepless night, ladies and gentlemen. Why? রোহিঙ্গারা বলতেছে এভাবে, আপনার দিয়ে এটা আমার আইপ্যাডের জন্য, আচ্ছা, এভাবে বলতেছে কি যে we want to go back, give us a safe corridor or safe space, we want to go back to our country. It's unbelievable. যেখানে বলা হচ্ছিল রোহিঙ্গারা জীবনে তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তারা দেশে ফেরত যাবে না। Can you imagine this? রোহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা ক্ষমতা থাকতো, রোহিঙ্গারা উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা আবার তাদের দেশে চলে যেত, কারণ আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে, মনে রাখবেন এগুলো। সবার আগে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশি। মানুষ তো আলাদা, আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা, কিন্তু জাতি হিসেবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। বাংলাদেশ নিয়ে যখনই কোনো আলোচনা আসবে, যখনই কোনো ষড়যন্ত্র হবে, এবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক, বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক, পক্ষের পছন্দের ব্যক্তি হোক, বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক, আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশ নিয়ে ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে, সম্ভবত এই মার্চ মাসের কোনো 1 তারিখে। আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে, জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয় আছেন, জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন,
আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই। তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়ে কথা কারাগারি হয়েছে, লেনদেনে কথা কারাগারি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে তো হয়, তাই না? মুসলিমদের মধ্যে হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% তো মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না, শেখ হাসিনা তো দেশ ছাড়ছেন, বাকিরা দৌড়ের উপরে। সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না, হয়েছে কিনা, মব জাস্টিস হয়েছে কিনা, হয়েছে। তো অনেক জায়গায় হিন্দুদের সাথে হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এর বাহিরে আরো টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে, কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশী হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকা খেলতে চায়, যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায়, এগুলোর পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন, এটা মানার কোনো সুযোগ নেই। কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখেন। এবং প্রেক্ষাপট কোথায়? বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে। আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে মানে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের সাথে আলোচনা শুরু করবে, এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে মার্কিন যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন প্রতিবেদন, যুক্তরাষ্ট্র কি এই বিষয়ে অবগত আছে? সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয়, বরং সব স্তরেই স্থিতিশীলতার দরকার আছে। তুলসী গ্যাবার্ডকে, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটা উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এই যে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন, এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে, ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন। খোদ ভারতের সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা, তিনি কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে, ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে। বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে, আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে, নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায়। কখনো কালে ভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলো শিকার হয়, ভারতীয় গণমাধ্যম তাদের পাচারা যে মিডিয়াগুলো আছে, ইন্টারন্যাশনাল শক্তি আছে, সেগুলোকে প্রকাশ করে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা ভাবে চলে গেছে, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকার নিয়ে প্রতিদিন মুরগির মতন এরকম পিস 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 করতে খেয়াল আছে না? সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে। কেন? কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে, ইউনূস সরকারকে উৎখাত হবে। এটাতে সরকার উৎখাত হবে না, কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু ঠিক ছিল, আমেরিকা সমর্থন দিছে। এখন ইউনূস সরকার আর আছে গোনা হয়তো 7-8 মাস, তারপর চলে যাবে। কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয়, পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রোগটা আছে, এটা যদি এখানে এস্টাবলিশ হয়ে যায়, আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য, দেশের উন্নতি, বিদেশে আপনার পাসপোর্ট, এভরিথিং আপনি সাফারার হয়ে যাবেন। এই বিষয়গুলো বৃহত্তর অর্থে আমরা অনেকেই বুঝি না। আমরা গরিব, মূর্খ, অশিক্ষিত জাতি, গালাগালি করা আমাদের নেশা, হ্যাঁ মানে পাকনা টাইপের চিন্তা ভাবনা, পড়াশোনার পাওয়া নাই, কিন্তু মনে করে 2 লাইন ফেসবুকে একটা ভিডিও দেখা অথবা একটা নিউজ পড়ে মনে করে অনেক কিছু আমরা, এটা আমাদের সমস্যা। এগুলা বৃহৎ পরিসরে কি পরিমাণ ইফেক্ট রাষ্ট্রের উপরে আনবে ইন ফিউচার, এটা আমরা ভাবি না। আমি প্রতিবাদ জানাচ্ছি তুলসী গ্যাবার্ডের এমন ধরনের বক্তব্যকে কেন্দ্র করে। দিন শেষে ভাই হৃদয়ে বাংলাদেশ আগে, বুঝছেন? এরপরে অন্য